কি করতেছো মাইশা? এটা কি? এটা মাছের উপরে যে এইটা আছে সেটা। অ্যাকোয়ারিয়ামের ঢাকনার উপর আমার মেয়ে ড্রয়িং করতেছে। অলরেডি এই পাশে যে করা শেষ হয়ে গেছে। ছোট মানুষ, শুধু শুধু তার এই যে তার ড্রয়িংয়ের যে রং, সেই রঙগুলা দিয়ে সে এই যে ড্রয়িং করতেছে, ফুল আঁকতেছে। সাদা মাটা ছিল, এখন আমার মেয়ে সুন্দর করে রং করে দেখেন কত সুন্দর করছে। মাশাআল্লাহ, দেখি বাবা, দেখেন ফুলগুলো বলতে পারেন এর থেকে আরো সুন্দর হয়। ছোট মানুষ হিসেবে সে যা করছে, এই দেখেন এর ভিতরে আবার এই যে কি দিয়ে এগুলা করছে জানি না, শুধু রং দিয়ে 2-3 কালারের রং মিক্সড করে সেইগুলা করতেছে। এই যে এটা করলে ঠিক পড়া লাগে না, বই পড়তে আসছে না, একটা ফাঁকিবাজ কাজ, তাই না মা? এইগুলা সে করতেছে। এগুলা করলে কি ভাত খাওয়া যায়? যায় না। এখন এইগুলা করবে, গোসল করবে, আবার 2 দিন পর স্কুল আছে, তারপরে পরীক্ষাও আছে। তারপরে পরীক্ষা আছে। এখন এগুলা করো, গোসল করো, যাও। কলার কাবাব করার জন্য আমি এখানে কলা আর রসুন সিদ্ধ করে নিছি। এটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়ে হচ্ছে মশলা দিব। এখন এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে কাবাবের মশলা, স্বাদ মতো লবণ, বিট লবণ দিব, সাদা লবণ দিব, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। কাবাবের মশলা একটু মরিচ আছে, তারপরেও যেহেতু কলা, এটা অবশ্যই করতে হবে। এটা সুন্দর করে ম্যাশ করে তারপর আমি কাবাবের শেপ করে তারপরে দেখাচ্ছি কেমন হয়। এই যে আমার কাঁচকলার কাবাবগুলা সব কিছুই হয়ে গেছে। এখন আমি কয়টা ট্রাই করব, আর আছে আমি ডিপে রেখে দিব। কাবাব রেডি, অলরেডি খাওয়ার জন্য প্রস্তুত, ভাজা হয়ে গেছে। আর সবগুলো আমি ডিপে রেখে দিছি। কেমন দেখেন, যখন শক্ত হয়ে যাবে তখন আমি কন্টেনার করে রেখে দিব। আর এই বড় ফ্রিজেও রাখছি, এই ফ্রিজে রাখছি, এটার নিচেও রাখছি। এই যে দেখেন, কাবাবগুলো এই যে ডিপ হয়ে গেছে। এখন আমি এটা আমি তেল দিয়ে রাখছিলাম, তেল দিয়ে তারপরে রাখছিলাম, ডিপ হয়ে গেছে। এখন আমি এই কন্টেনারে সব উঠাই রাখবো। এক বাটিতে এইগুলা ধরছে, আর এইগুলা আর একটাই রাখবো আমি। এভাবে বাচ্চাদের টিফিনটা দিতে আমার সুবিধা হবে। যখন আমার বাচ্চারা স্কুলে আবার রেগুলারই যাবে তখন আমি দিব। যেহেতু এখন পরীক্ষা চলতেছে, এখন টিফিনের কোনো অপশন নাই, তো আমি এটা কন্টেনারের মুখটা লাগাই রাখবো। আর এগুলো আর একটা কন্টেনারে উঠাবে। এভাবে সংরক্ষণ করবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে।